খুঁজি ঈশ্বর কোথায়, সবার মধ্যে আছে। নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পায়। দেখো ঈশ্বর বলছে যে আমি তার মধ্যে থাকি, নিজের প্রতি তার নিজের কোনো চেষ্টা করে না, খালি পরেরটা করি ওরা চেষ্টা করে। তাই আমাকে কষ্ট দিয়ে আমি আরও কিছু বলি যে মা তোমার ঠাকুর তো খাতি দাও না, খাইয়ে উপোস করে খাতি দাও। হরিবোলাদের কোনো উপোস নাই, উপোস খাবার যেদিন 3 বার বেশি খাওয়া সেই দিন, কোনো উপোস নাই। তোমার মধ্যে ভগবান রয়েছে, সেই উপোস থাকতেছে, তুমি কিডা? তুমি এটি যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর পাখি, পিঞ্জরের সুখ দুঃখ কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে খাঁচা, তার মধ্যে পাখি থাকে, পাখি যতদিন খাঁচা ততদিন। আমরা খাঁচা, উপরে যায় খাঁচা, পিঞ্জর পাখি ভিতরে আসে। যেদিন পিঞ্জর চলে যাবে খাঁচা পড়ে যাবে, পোড়ায় ফেলতে হবে। যে মানুষ একটু আগে কথাবার্তা বলতেছিল কি যেন কি হয়ে গেল, সে মানুষের সব কিছু আছে, যা দেখছো সবই আছে, কিন্তু কে যেন চলে গেছে, সেই হচ্ছে পাখি, সে হচ্ছে পরাণ পাখি। সেজন্য আমার ধ্যানের দেবতা, সেজন্য আমার প্রাণের ঠাকুর, হে আমার প্রাণের ঠাকুর। তাই ঠাকুর কত কাছে তোমার মধ্যে। আমি বলি ঠাকুরকে খেতে দেবা, তুমি খাইয়ে তারপর খাদ্য দেবা। তুমি প্রমাণ করে দেখো, তুমি কষ্ট, তুমি স্নান করিয়ে আগে নিজে খাও, তারপর ঠাকুরকে দিয়ে আসো, দেখবা ঠাকুর কি খুশি, দেখবা কেমন যেন ঠাকুর হাসতেছে। আর তুমি না খেয়ে বুঝে দেবা ঠাকুরের মুখ কালা। কেন? আমি বলছি যা মানে জীবন্ত প্রমাণ, তোমরা করি দেখো, একটু অনুভূতি নিয়ে দেখো যে ঠাকুরের মধ্যে আমার ভগবান আছে। এই ঠাকুর জীবন্ত ঠাকুর, এই হরিচাঁদ ঠাকুর জীবন্ত, তিনি নাই এমন জায়গা নাই। ভক্তের কাছে যে সদয় হয়ে পড়ে কথা কয়, তা তোমরা খাইয়ে পুজো দাও, দেখবা ঠাকুর কি আনন্দে আছে। কেন? যে আমি ওর মধ্যে কাজ করতেছি, ও আমার ব্যথা বোঝে, হ্যাঁ আমার আগে সুস্থ করে তারপরে এই ছবিখানা পুজো দিচ্ছে, হাসতেছে, খুব ভালো মা। হ্যাঁ, আর যে না খাই দেবা তার মুখ কালা, দূর জি আমি এত খাটটি খাটলাম, আমার না খাই তুই যে পুজো দিচ্ছিস। সত্যি কিনা? তিনি আছেন বলে তিনিই কাজ করতেছেন। লোকে বলে লোকে করে, যা করে শ্রী হরিচাঁদ করে, তিনিই করে, আমরা কিচ্ছু না। কিন্তু এই জন্য বলছে নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পাই। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে আমাকে ভালোবাসতে পারে না। কত সুন্দর ভগবানের সাথে তোমার খেলা। কে ভগবান? আমিই তো ভগবান, আমার মধ্যে ভগবান আছে, তা আমার সময় মতো সব করতে আমার ভগবান কষ্ট না পায়। আমি তো সাধু সঙ্গে গিয়েছিলাম, সাধুরও বলেছেন যে এটি খাঁচা, মালিক হচ্ছে ঠাকুর, এ আমরা জানতাম না। এই সাধুর সঙ্গে গিয়ে এই জন্য বলছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ যা লওয়া মাত্র তো ইষ্ট প্রাপ্তি হয়, ভগবান প্রাপ্তি হয়। ভগবান কোথায় আছে তুমি জানতেছ, তোমার মধ্যে আছে। তুমি তোমার ভালোবাসো, ভালোবাসো, সময় মতো খাও, সময় মতো স্নান করো, সময় মতো বিশ্রাম করো, হ্যাঁ, তাই তোমাকে তুমি ভালোবাসতে পারলে তাই ওই ঠাকুর সন্তুষ্ট হবে, বুঝছে? হ্যাঁ, ওই একটা প্রতিভু, ওর মধ্যে ঠাকুর আছে, কিন্তু সবার মধ্যে আছে। তা আমার মধ্যে আছে তো এটা ঠাকুর খাওয়ার বোকার না, না না। এই যে তোমার মধ্যে ভগবান আছে, কইয়ে দিচ্ছে কিনা? আমি কইয়ে দিচ্ছি, তাই না? তো একটা লোক লাগবে, আমার গুসাই খর যা কও, একটা লোক তো লাগবে বলিয়ে দেওয়ার মতো, বান্ধব দরদি। এই সাধু যারা পরহিতে কাজ করে তারা, বুঝছেন? আমি সাধু হতে পারি নাই, কিন্তু লোকে বলে আমি হতে পারি নাই। তো ভাবি যে দুটো কথা বললে এরা তো সত্যি ভালো, কেউ খারাপ না, কিন্তু তারা পাশে পড়ে যাচ্ছে কেন? এই জন্যই তারা মনে হয় পাশে পড়ে যাচ্ছে। তোমরা এইভাবে একটু এগিয়ে দেখো, তোমরাও ভালো হবা, অভাব অভিযোগ সব দূরীভূত হয়ে যাবে। অভাব কিসের অভাব? স্বভাব গেলে অভাব যাবে, থাকবে গুরুচাঁদকে ভেবে আর কি সেদিন হবে। তো স্বভাবের পরিবর্তন না করলে অভাব যাবে না। আমি যা করতেছি যে তাই কালকেও করি, এত সাধুসঙ্গ করে যে তাই তাই করি, তোমার স্বভাবের পরিবর্তন হলো না। তুমি যা করছো তাই করতেছো, তোমার স্বভাব তো গেল না।
ঠাকুর যে বলছে তো স্বভাব গেলে অভাব যাবে। আমার কিসের অভাব? ঠাকুর যদি আমার মধ্যে থাকে, আমার অভাব কি? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি যদি আমার মধ্যে থাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব তার, আমার অভাব থাকবে কেন? তাই সাধু সঙ্গে আসলেই মনে পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন যার না হয়, সে যা হয় তাই হয়। কাঁচা খুলতে দেরি আছে, কপাল খুলতে দেরি নাই। এই মনটা যদি খুলে যায়, সত্যি তো আমি ঠিক আমার এইভাবে তৈরি করব। আমি যদি ঠাকুরকে ভালোবাসি, তা আমি ভালোবাসবো, আমার টাইমলি খাতির দিতে। আমার ঠাকুর যে আমার মধ্যে কাজ করে, এ তো আমি শুনি নাই, এ তো আমি জানি নাই। আমি কি ঠাকুর ঠাকুর বলে বেড়াচ্ছি? ঠাকুর যে আমার মধ্যে। ঠাকুর ভালোবাসে কিসে? তুমি শান্তি থাকো, তুমি সুস্থ হও, নিজেকে শরীরটা সুস্থ রাখো, তাহলে তুমি ঠাকুরকে পেয়ে যাবা। এই আমাকে বললো। তা আমি যদি আমার ভালোবাসি, তাহলে ঠাকুরের পূজা হচ্ছে। হ্যাঁ, সহজ। এই ঠাকুরের ভক্ত হওয়া অতি সহজ ব্যাপার। কাজেই সবার কাছে অনুরোধ করি যে যেটুকুন বুঝুছো, হ্যাঁ, সেটুকুন করবো, এই প্রার্থনা সবার কাছে। তাই তো এখন এই যে চা দিচ্ছে, সবাই নিরিবিলি চা খাও। হ্যাঁ, আমার মন্দ ছন্দ করে না যে আমার কাজের সময়, খাওয়ার সময় পেশাল পাঠিয়েছে, আমি সেই জন্য ক্ষমা চাচ্ছি সবার কাছে। তোমরা সবাই ভালো হও, তোমরা সবাই ঠাকুর। আরে সর্বনাশ, সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে আছে সরদলে। একটু আগে গানটা গাইলে না, হরিচাঁদ কোথায় আছে? সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে। তোমরা সবাই ভক্ত, কে তার ভক্ত না? সবাই ভক্ত। সরদলে তিনি আছেন মিশে। দেখো আমার কথার সাথে এই কথার, শাস্ত্রের কথাও কাজ আসছে, একই কথা। আমি একটু সহজ করে বলে দিচ্ছিলাম, উপমা দিয়ে দিয়ে বলছিলাম, বুঝাচ্ছিলাম। তা তোমরা সবাই খুব ভালো, খুব ভালো। সবাই চরণে প্রণাম জানাই। আমি এখন শেষ করি। জয় হরি বল।